আসলে পাখিগুলো অনেক ক্ষুধা লাগছে। খাবার দেওয়ার সাথে সাথে দেখেন পাতাও দিয়ে দিলাম, এই যে পাতাও আছে, এই যে খাবার ওরা। মাশাআল্লাহ, আসলে আমার এই জোড়াগুলা কিরকম হয়েছে আমাদের কমেন্টে জানাবেন। গরুটাকে আজকে পানি দেওয়া হয়েছে গোসল করার জন্য। ওই যে কি বলতেছে গরুটার বলে, আসলে বার্জিকার পাখিগুলোকে। হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কি নিয়ে থাম্বনেল টাইটেল দিকে বুঝে গেছো। তো আজকের ভিডিও রইল আমাদের যে পাখি আছে সেই পাখিগুলোকে আসলে গোসল করাবো। তো কি কি দিয়ে করাই, তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর গোসল করে কিনা দেখা গেছে এখন প্রায় 2:30 পৌনে 3টার মতো বাজে। তো আসলে আমরা এখন নিয়ে আসলাম, এই যে দেখেন। তো এটা হয়েছিল ওই যে কি কয় সাজনা পাতা। তো এটা আমি দেখছি ইউটিউবে, হয়তো আমি নতুন যেহেতু ওরকম ভাবে আমি জানি না কি কি দিয়ে গোসল করায়, যে পাতাও আছে। আর আমরা দেখি ওরা গোসল করে কিনা। তো আপনারা সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। তো আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক জোড়া পাখি। তো আগে যেই পাখিগুলো আনছিলাম তো সেটা অসুস্থ ছিল, এখন দেন এই পাখিগুলো আনছি, এটা কয়েকদিন পালি, তো প্রায় 5-6 দিন হয়েছে আনছি। তো দেন এটার রিভিউ এক এক করে আমি ভিডিওতে আসলে আপনাদেরকে দেখাবো যে কিরকম হয় না হয় এই পাখিগুলোটা। তারপর ওই যে হাড়ি দিয়ে দিছি, হাড়িও আছে পাশে, ঠিক আছে, ওই জায়গায় হাড়িও দিয়ে দিছি। দেন ওই জায়গায় আসলে ডিম পারবে কিনা, তো এগুলো আসলে আসলে ওরা বলছে যে এটা বয়স্ক পাখি, ডিম পারবে। তো কিছুদিন পালার পরে বুঝতে পারবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, যে আজকের এটা কি কি করি না করি সব কিছু। বাস আর লাগবো না, বাস। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, আসলে আজকে পাখিগুলোকে গোসল করাবো, তার জন্য কিছু পাতা নিয়ে আসছে, যে এগুলো আসলে এখন দিয়ে দিব। এই যে দেখি দেখলে কাজ হয় কিনা। যেহেতু গোসল করা না, তা আমি আজকে প্রায় 7-8 দিন, 7-8 দিন না, 5-6 দিন হবে পাখিগুলো আনছি। তো দেখে এগুলো নামে কিনা এখন। হ্যাঁ, আসলে ভিডিও আপনারা দেখেন গোসল করে কিনা। চলেন এখন দিয়ে দিই, পাখিগুলোকে দিয়ে দিলাম। দেখি এগুলো এখন নামে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তো আমাদের গরুটাকে আজকে পানি দেওয়া হয়েছে গোসল করার জন্য। ওই যে কি বলতেছে গরুটার বলে, আসলে বার্জিকার পাখিগুলোকে খুব সুন্দরভাবে গোসল করতেছে ওরা। এই যে দেখেন, ক্যামেরাটা সেট করে দিয়েছে না দেখি। তো যাই হোক, আসলে এখন প্রায় 2:30টার মতো বাজে, 2:45। এখন আর গোসল করবে না হয়তো বা। তবে এখন কিছু পাতা ভিতরে দিয়ে দিই, দেখি খাই কিনা। এটা পুরোটাই দিয়ে, যেটা যেটা পুরোটাই দেবো এখন। দেখতে থাকুন ভিডিও। তো চলো ভিতরে দিয়ে যাক। এই যে তো দিয়ে দিলে এই যে পাতা দিয়ে দিলাম, দেখি খাই কিনা। ঠিক আছে, যেহেতু খুলেও লাগছে হয়তো বা ওগুলো খাবার আজকে সরাই ফেলছি অনেক আগে, সকালে কিছুক্ষণ রেখে দেন সরাই ফেলছিলাম। এখন পাতা দিয়ে দিলাম, দেখি খাই কিনা। তো দেখা হইতেছে কিছুক্ষণ পরে। আসলে পাখিগুলো অনেক ক্ষুধা লাগছে। খাবার দেওয়ার সাথে সাথে দেখেন, যেহেতু অনেক আগেই সরাই ফেলছিলাম, এই যে এখন খাওয়া দাওয়া করতেছে ওরা। পাতাও দিয়ে দিলাম, এই যে পাতাও আছে, এই যে খাবার ওরা। আর যেহেতু সরাই ফেলছিলাম না সকালে, এই কারণে হয়তো বা ওদের খিদে লাগছে। তো ঢোকার সাথে সাথে অনেক লাফালাফি পানি আছে, হালকা ভিতরে পানিও আছে, এই যে পানি এখন কত সুন্দর হয়ে যাচ্ছে।
মাশাআল্লাহ। আসলে আমার এই জোড়াগুলো কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর দেন হয়েছে গিয়ে হলো আগে যেই পাখিগুলো আনছিলাম তো ওগুলো আসলে অসুস্থ ছিল, দেন ওই কারণে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর একটা পুরো ফুল ভিডিও আছে যে পাখি কীভাবে কিনছি আনছি সব কিছু। তো তারপরে এই জোড়াটা আনছি, মাশাআল্লাহ এই জোড়াটা খুব সুস্থ আছে। ঠিক আছে, হয়তো বা কালকে আবার কিংবা 2-1 দিন পরে রোদ উঠলে গোসলের পানি দিয়ে দিব, দেন ওরা গোসল করে নেবে। তো পুরো ভিডিও দেখুন আমরা আর কী কী করি না করি সব কিছু। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়তো ওদের খাওয়া দাওয়া শেষ, প্রায় সবগুলোই খেয়ে ফেলছে। এই যে পুরো সব ছোকলা পড়েছে। এই যে এখন কী বলবো, সুন্দর লাগতেছে। এই যে খাওয়া দাওয়া শেষ, যেহেতু ক্ষুধা শেষ এখন আর কি ওরা খুবই ইয়ে করতেছে। তো ভিডিওটি কীরকম লাগবে সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমাদের পাখির জন্য সবাই দোয়া করবেন, পাখিগুলোর জন্য এগুলাকে আমি ডিম বাচ্চা করাইতে পারি, এগুলাকে বংশবিধার বাড়াইতে পারি আরও। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।